তবে বলে রাখি, সবুজ চুড়ি যারা পড়ছেন কেন পড়ে শুনুন। সবুজ চুড়ি পড়লে যে শিবকে পাওয়া যাবে এ কথার কোনো মানে নেই, কিন্তু যারা সবুজ চুড়ি পড়ছেন তারা যে ভুল করছেন এটাও আমি বলবো না। কেন? যার যেমন ভাব তার তেমন লাভ। কোনো মেয়ে যদি বলে আমি সবুজ চুড়ি পরে শিবের কৃপা পেতে চাই, যদি ভাব থাকে যে আমি সবুজ, বিশ্বাস থাকে যে আমি সবুজ চুড়ি পড়লেই শিবের কৃপা পাবো, সে পড়তে পারে। বিশ্বাস মানে শাস্ত্রে বলেছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই জন্য আপনি যে সবুজ চুড়ি পড়লে শিবের কৃপা পান তাহলে নিশ্চয়ই পড়বেন। পুরাণ মতে শিবের জন্ম কোন মাসে বললাম, জোরে বলুন, কোন মাসে? শ্রাবণ মাসে। এখন শ্রাবণ মাসে দেখবেন শস্য শ্যামলা সুজলা সুফলা, পৃথিবীটা কিন্তু সবুজ হয়ে যায়। জোরে বলুন হ্যাঁ না? যারা চাষিবাসী বাবারা আছেন দেখবেন চারিদিকে সবুজ দেখতে পান। তাহলে শ্রাবণ মাসে চারিদিকে সবুজ থাকে বলে এটাকে উদ্দেশ্য করে মায়েরা কিন্তু সবুজ চুড়ি পরে। সবুজের উদ্দেশ্য কি বলুন তো? সবুজের উদ্দেশ্য হচ্ছে পবিত্রতার লক্ষণ, সবুজ হচ্ছে সরলতার লক্ষণ। ওই জন্য মায়েরা সবুজ চুড়ি পরে বাবা শিবকে জল ঢালতে যায় যাতে বাবার কৃপা হয়। এই ভাব নিয়ে কিন্তু যায়। আমি আগেই বললাম যে পড়লেই যে হবে তা নয়, ভাব নিয়ে পড়লে কিন্তু হবে। তবে যারা সবুজ চুড়ি পড়ছেন তাদেরকে বলবো, সবুজ চুড়ি কিন্তু পরার শ্রেষ্ঠ সময় হচ্ছে শুক্রবার এবং রবিবার। সবাই শুনবেন, যারা সবুজ চুড়ি এখনো পড়তে চান তারা শুক্রবার এবং রবিবার পড়বেন, এবং সবুজ চুড়ি পরার সময় সকালবেলা অথবা বিকালবেলায়। ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা অপরাধ যদি কেউ করে তাকে শাস্তি পেতে হয়। আপনি মনে করছেন যে জীবনে একটা বিরাট বড় পাপ করেছেন, যদি অনুভব করতে পারেন আমি পাপ করেছি, আপনি শুধরে যাবেন। এ সমাজে অনেক মানুষকে দেখেছি বৈষ্ণব দেখলে, ভক্ত দেখলে গালাগাল দিয়ে দেয়। রক্তের গরমে সে ভাবতে পারে না আমি কি করলাম। যদি কোনো কারণে আপনাকে কেউ কুকথা বলে, তারপরে সে যদি বলে আমার ভুল হয়ে গেছে, আমি রেগে গিয়ে বলে ফেলেছি, বুঝবেন তিনি মানুষ হয়ে গেলেন, সংশোধন হয়ে গেল। আর যদি কেউ মনে করে বেশ করেছি আরও করব, জানবেন তার জীবনে কোনোদিন উন্নতি হবে না। কিছু বলার পর কিছু করার আগে ভাববেন, কেন তীর এবং কথা দুটো যদি বেরিয়ে যায় আর কিন্তু ফেরানো যায় না। সবাই তাকান। এই জন্য বারবার বলবো, কোনো ভালো কাজ করবার আগে বা কোনো খারাপ কাজ করবার আগে ভাববেন। কারো অন্যায় করছেন, কারো জিনিস আপনি গোপনে নিচ্ছেন, আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছেন, গোবিন্দ। 50 টাকা রাস্তায় পড়ে আছে, আপনি কুড়িয়ে নিলেন, খুঁটে বেঁধে নিলেন, কাপড়ে কোণে কিংবা পকেটে ভরে নিলেন, আপনি ভাবলেন কেউ দেখতে পেলেন না, একজন দেখতে পেলেন, তিনি গোবিন্দ। যাই না তাই আপনাদের সবাইকে বলে দিই, যে যেখানে বসে আছেন একটা বাস্তব অভিজ্ঞতা কথা আপনাদের বলে দিই, সবাই শুনবেন মায়েরা। বলছে প্রথমেই শাস্ত্রের কথাটা বলে দিই, দেবকী ছিল ত্রেতা যুগের কৈকেয়ী। জোরে বলুন হ্যাঁ না? কৈকেয়ী যখন রামচন্দ্রের 14 বছরের বনবাস চাইল, তখন যখন রামচন্দ্র 14 বছরে বনবাস, কৃষ্ণ 14 বছরে বনবাস যাবে বলে তৈরি হয়েছে, তখন সঙ্গে সঙ্গে মা কি করলো না, সঙ্গে সঙ্গে মা কৌশল্যা তাকে 1 বাটি দুধ দিয়েছিল। কিন্তু যেই না দুধটা দিয়েছে অমনি কৈকেয়ী ছুটে গিয়ে রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। আর সঙ্গে সঙ্গে কৌশল্যাকে বলল, দুধ দিবি ছেলেকে? বনে 14 বছর থাকবে, কে দুধ দেবে? ভগবান বলল, মা এতদিন আমি তোমায় শ্রদ্ধা করেছি, ভক্তি করেছি, কিন্তু ভুল যদি কেউ করে তাকে আমি ক্ষমা করি না। এই যে তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, ওগো কৈকেয়ী, তুমি যেদিন কংসের কারাগারে দৈবকী হবে, তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব, একবারে পাক্কা। এই জন্য জানবেন যে সবার বিচার যা হোক না হোক, গোবিন্দের বিচারে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। আপনি যে সরকার দেখুন, ভারতবর্ষে প্রায় 140 কোটি মানুষ আছে, এইদিকে মায়েরা বাবারা 140 কোটি মানুষ আছে। সরকার কিন্তু সবার উপর নজর রাখে, কে ট্যাক্স দিচ্ছে কে দিচ্ছে না, যার টাকা আছে। তা সরকারের যদি 140 কোটি মানুষের প্রতি নজর থাকে, তাহলে যিনি জগৎটাকে তৈরি করেছেন সবার প্রতি তার নজর আছে, কে আমাকে কেমনভাবে ভালোবাসছে। যে যথামাং প্রপদ্যন্তে তাং স্ততৈব ভজাম্যহম মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। ভগবান বললেন, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। সবাই শুনবেন যে এখানে বসেছেন। আবার যশোমতী কে ছিল? সবাই জানেন, ধরা দেবী ছিল। স্তন কেটে দিয়ে গোবিন্দের সেবা করেছিল, বলেছিল একদিন আমার স্তন দুগ্ধ তুমি পান করবে, আমি তোমার মা হব। এই জন্য যশোমতী। তবে একটা কথা আপনাদের বলে যাই, আমি কীর্তনের মাধ্যমে যে বাস্তব কথাগুলো বলি একটু শুনবেন। আমি 1 মাস আগে আমার একটা আত্মীয় আইসিইউতে ভর্তি ছিল। আইসিইউ মানে কি বলুন তো?
ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তো সেখানে কিন্তু দেখবেন যারা খুব মানে খারাপ অবস্থায় থাকে তারা কিন্তু আইসিইউতে ভর্তি থাকে। তো এদিকে তাকাবেন না। তো আইসিইউতে দেখছি সবাই শুয়ে আছে, কেউ তাকাচ্ছে, কেউ মরার মতো শুয়ে আছে। একজন ব্যক্তিকে দেখলাম 70 বছর বয়স, সবাই তাকাবেন, চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। শুনে নেবেন, এ খুব বাস্তব প্রমাণ, কিন্তু চোখ থেকে জল পড়ছে গড়গড় গড়গড় করে। হরে কৃষ্ণ, জানি তাই চোখ থেকে জল পড়ছে। তা আমি কাছে, ও মায়েরা কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবাজি, ও বাবাজি, চোখ থেকে জল পড়ছে? আমি ভাবলাম যাবার পথে তো হয়ে আছে, চোখ থেকে জল পড়ছে কেন? উনি কিন্তু একটা কথাতেই সব উত্তর দিয়ে দিলেন। বলছে, যা করার কথা ছিল সেটা করি নাই, আর যা করার কথা ছিল না আমি সেটা করেছি। আমি তখন জিজ্ঞেস করলাম, কি করার কথা ছিল আপনি করেন নাই, আর কি করা উচিত ছিল না আপনি করেছেন? তখন উনি বললেন, আমি যা করার তা করি নাই, আর যা করার ছিল না তো করেছি। কীরকম? হাজার হাজার মানুষকে গালি দিয়েছি, হাজার হাজার মানুষকে ঠকিয়েছি, হাজার হাজার মানুষকে সমালোচনা করেছি, হাজার হাজার মানুষকে ঠাট্টা করেছি। আর আজকে কি করতে পারছি না জানো? আজকে মনে হচ্ছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিই, কিন্তু আমি আর ক্ষমা চাইতে যেতে পারছি না, কারণ আমার যাবার সময় শেষ হয়ে গেছে। আমি একটু আগে বললাম, উনি কিন্তু কাঁদতে কাঁদতে মরছেন। আপনারা বলুন, কাঁদতে কাঁদতে মরতে চান না হাসতে হাসতে মরতে চান, কোনটা? যদি জীবনে যতদিন বেঁচে থাকবেন যদি ভালো কর্ম করেন, তাহলে আপনার মৃত্যুটা কিন্তু হাসতে হাসতে হবে। আর যদি আপনি কারো সমালোচনা করেন, অন্যায় করেন, খারাপ কাজ করেন, কেউ ভালো কাজ করছে তার পেছনে লেগে থাকেন, নিন্দা করে থাকেন, আপনি আজকে কিছু বুঝবেন না, যেদিন মৃত্যুর সময় আপনি তাকাবেন চারিদিকে যে আমার পাশে আর কেউ নাই, আপনার সারা জীবনে খারাপ কর্মের রিলগুলো চোখের সামনে ভেসে উঠবে, আপনি কাঁদতে কাঁদতে মরবেন। এই জন্য বারবার বলা আপনাদের কাছে কথা, যে আপনারা কাঁদতে কাঁদতে মরবেন না, হাসতে হাসতে মরুন। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন সন্তান তো পেয়ে গেল। কে পেয়ে গেল? জোরে বলুন। যশোমতী মাইয়া পেল। সবাই বলুন, যশোমতী মাইয়া কি? যশোমতী মাইয়া কি? এইবার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছে, কে বলুন তো? রাধা রানী। এখন রাধা রানী যখন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, এই মেয়েটাকে, আরে এই মেয়েটা দাঁড়িয়েছে, এই মেয়েটাকে। তখন সখীরা বলছে, এই মেয়েটা কে জানো? কে জানো? তোমাদের রাজাকে জিজ্ঞেস করো, কে তোমাদের রাজার গুরু? 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 ভক্তবাঞ্ছা কল্পতরু, 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 কে তোমাদের রাজার গুরু? মা নন্দরানী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। যেই না নারদমুনি কৃষ্ণকে কৃষ্ণের পত্রটি তার মা যশোদাকে দিয়েছে। মা যশোদা বলছে, আমার গোপাল নিমন্ত্রণ করেছে। হ্যাঁ গো, তোমার গোপাল প্রবাস ক্ষেত্রে যোগ্য করবে। নারদ, আমি তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি, আমি চিঠিটা পড়বো কি করে? সঙ্গে সঙ্গে নারদমুনি বলল, শোনো, তোমার গোবিন্দ তো পরশমণি, পরশমণির পরশ করা পত্র যদি চোখের মধ্যে ঠেকানো যায়, আবার নয়ন ফিরে পাওয়া যায়। মায়েরা, যেই না গোবিন্দের লেখা পত্রটা নয়নে ঠেকিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে যশোমতী দেখতে পাচ্ছে আমার গোপাল পত্র লিখেছে। কি লিখেছে? মা গো, একদিকে পড়ছে, মার চোখের জলে ফেলছে। সবাই মা হয়েছেন, শুনবেন। মা গো, আমি তোমার ননি চোরা গোপাল। বাইরে শব্দ নয়, এ হচ্ছে প্রেমের জিনিস। তো আজকে আমাকে বাপিও বলেছে, বা এরা সবাই বলেছে, যে গানটি হবে বাবার বিদায়ের জন্যে একটু বিদায়ী গান গাইবেন। ওই জন্য বিদায়ী গান, তো এ তো সেই নামযজ্ঞের গান নয়, বিদায়ী গান, এখানে একটু প্রেমের গান, ভক্তির গান। এই জন্য এই ভক্তি একটু আস্বাদন করবেন। মা কেঁদে কেঁদে বলছে, লেখা আছে, মা গো, আমি তোমার ননি চোরা গোপাল, কতদিন তোমার হাতে ননি খায় নাই, আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব, তুমি নবনীর হাঁড়ি নিয়ে এসো, তোমার কোলে বসে নবনী খাবো, আর মা মা বলে গলায় জড়িয়ে ধরে নিতাই গৌর হরি বল হরি বল। আমি আপনাদের বলতে চাই, হরে কৃষ্ণ, যারা কীর্তন শুনছেন, যতই যাও না মন্দির মসজিদ, শুনবেন ভালো করে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, মা বাবাকে না বাসিলে পাওয়া যায় না কোনোদিন ভগবান। একবার পরিষ্কার, এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে কাজে। মা বাবাকে ভালোবাসতে হবে। পিতা গুরু প্রথমে জনম যাহা হতে,
মাতা গুরু, পিতা মাতা গুরু প্রথম, এরা কিন্তু যার থেকে জন্ম পেলাম এদের স্মরণ করতে হবে। আচ্ছা বলুন তো মায়েরা, কিছু মনে করবেন না যে সরকারি চাকরি করুক আর বেসরকারি চাকরি করুক, তার 8 ঘন্টা করে ডিউটি থাকে নাকি বলছেন? সারা সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত 8 ঘন্টা পর্যন্ত ডিউটি থাকে, কিন্তু রবিবার দিন তার ছুটি থাকে। বলুন তো, মা যে সারা জীবন সংসারে থাকে, মায়ের কোন দিন ছুটি আছে? এইদিকে এতগুলো মা আছেন, আপনাদের ছুটি আছে? মা সেই ভোর 4টে থেকে ঘুম থেকে উঠে রাত্রিতে শোবার আগে পর্যন্ত ছেলের জন্য পরিশ্রম করেই যাচ্ছে। মায়ের কোনো ডিউটি ছুটি আছে? জোরে বলুন। এই জন্য বারবার বলবো, ছেলে মেয়েদের দেখবেন মায়ের পেটে লাথি মারা অভ্যাসটা সন্তানের যখন পেটে থাকে তখন থেকে। যখন দেখবেন মায়ের পেটে বাচ্চা থাকে তখন কিন্তু বাচ্চা বারবার মায়ের পেটে লাথি মারে, তখন মা খুব আনন্দ পায়, আমার ছেলে নড়াচড়া করছে, তার মা লাথি মারছে, খুব আনন্দ পায়। কিন্তু যখন বড় হয়ে মায়ের বুক পেটে লাথি মারে তখন মা কিন্তু কাঁদতে শুরু করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সন্তানকে উচ্চশিক্ষিত করুন, এটা ঠিক আছে, কিন্তু উচ্চশিক্ষিত শুধু হলে হবে না, তাকে সুশিক্ষিত করে মানুষ করুন। নিতাই গৌর হরি হরি বল, এটা কিন্তু মাথায় রাখবেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন যে না নিমন্ত্রণ পত্র দিয়েছে, এইবার রাধারানীর কাছে নিমন্ত্রণ পত্র নিয়ে গেছে। আর রাধারানী কি করছে দেখুন, পদ্ম ফুলের ওপর শুয়ে আছে। রাধারানীর শরীরটা কঙ্কাল সার হয়ে গেছে, এমন কঙ্কালের মতো হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস ভালো করে বেরোচ্ছে না। রাধারানীকে সবাই পদ্ম ফুলের উপর শুয়ে রেখেছে সখীরা, আর শ্বাস প্রশ্বাসটা দেখছে, নারীর স্পন্দন দেখছে, বেঁচে আছে কিনা। কিন্তু রাধারানী যে বেঁচে আছে তার প্রমাণ কি? যখনই কৃষ্ণ বলে তার কানে একবার শোনাচ্ছে, রাধারানী তখন তাকিয়ে দিচ্ছে, সখীরা বুঝতে পেরেছে যে রাধারানী বেঁচে আছে। রাধারানী যেই না সখীদেরকে বলছে, সখী রে, আমার দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি। কি কি মায়েরা? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে কি মা? মাটি। বলছে আমার দেহের মাটি অংশটা, আমার গোবিন্দ যে পথ দিয়ে হেঁটে যাবে সেই পথের ধুলোতে যেন আমার দেহের মাটি অংশটা মিশে গিয়ে আমার গোবিন্দ চরণ স্পর্শ করতে পারে। দেখুন, মৃত্যুর আগে পর্যন্ত গোবিন্দকে নিজের দেহটাকে দিতে চাই, এই হচ্ছে রাধারানী। যে দিতে চায় কিন্তু নিতে চায় না, এটা হচ্ছে প্রেম। সবাই তাকাবেন, প্রেম ছেলে খেলা নয়। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলার পর এগুলো সব ছেলে খেলা কথা। চণ্ডীদাস আর রামীর ভালোবাসা শুনেছেন? 12 বছর ধরে চণ্ডীদাস মাছ ধরতে গিয়েছিল, আর রামী কি করেছিল না, রামী প্রতিদিন কাপড় ধোয়ার জন্য ওখানে যেত। 12 বছর চোখে চোখে দেখা হয়েছিল, কথা হয় নাই। শেষে একদিন কথা হয়েছিল, কি গো ঠাকুর, মাছ পড়েছে? বলে পড়েছে একটা, এতদিন একটা মাছ পড়েছে। তার মানে ভালোবাসাটা কোন জায়গায় দেখুন। ভালোবাসা ছেলে খেলা জানিস নয়, ভালোবাসা মানে কি, যার বাসাটা ভালো তিনি ভালোবাসতে পারেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার দেহের মাটি অংশটা গোবিন্দ যে পথ দিয়ে হেঁটে যায় সেই পথে যেন ধুলো হয়ে থাকে, গোবিন্দের চরণ সেবা করতে পারে। অপ মানে জল, আমার দেহের জল অংশটা সেই সরোবরে গিয়ে মেশে, যে সরোবরে আমার গোবিন্দ স্নান করে, আমার দেহের জল অংশটা তার দেহটাকে যেন সেবা করতে পারে। আমার দেহে বাতাস, মায়েরা বাতাস অংশটা গোবিন্দকে যে পাখাতে হাওয়া করা হয় সেই পাখাতে গিয়ে মেশে আমার গোবিন্দ সেবা করতে পারে। আমার দেহের তেজ মানে জ্যোতি অংশটা আমার গোবিন্দ যে আয়নায় মুখ দেখে সে আয়নাতে গিয়ে যেন মিশে যায় আর গোবিন্দকে সাহায্য করতে পারে। আমার দেহের আকাশ অংশটা যেন গোবিন্দ যে পথ দিয়ে হেঁটে যায় সেখানে যেন মেঘ হয়ে ধরতে পারে, ছায়া হয়ে আমার গোবিন্দ সেবা করতে পারে। রাধারানী যখন এভাবে কাঁদছে তখন নারদ মুনি বলছে, কৃষ্ণ ভামিনী তোমার দুঃখের দিন শেষ, কৃষ্ণ প্রবাস যজ্ঞ করবে, তোমাকে নিমন্ত্রণ করেছে। মায়েরা, যেই না বলেছে প্রবাসযোগ্য করবে, অমনি রাধারানী কৃষ্ণের নাম শুনে উঠে দাঁড়িয়েছে আর সঙ্গে সঙ্গে সখীদের নিয়ে ছুটতে শুরু করেছে। কেন বলুন তো? প্রবাসযজ্ঞে যাবে বলে। এদিকে আয়ান তার স্বামী হচ্ছে কালী পুজো করতো, কালী ভক্ত ছিল। যখন কালী পুজো করছে তখন সঙ্গে সঙ্গে তার বোন কুটিলা বলছে, ও দাদা, বলে কি তুমি তো খুব বড়, তোমার বউয়ের নাকি কোনো দোষ নাই, এতক্ষণ তোমার বউ কেলে ছোড়া নাকি যজ্ঞ করবে, তার জন্যে ছুটতে শুরু করেছে। এই কথা যেই না বলেছে সঙ্গে সঙ্গে আয়ান কি করেছে, মা কালীর হাত থেকে খড়গটাকে নিয়ে বলছে, তোর একদিন কি আমার একদিন, যদি সত্যি সত্যি কৃষ্ণের কাছে যাই তবে ওর আমি শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেবো, আর যদি না যায় তাহলে তোর আমি দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেবো। এখন যেই না বলেছে চলো দাদা দেখবে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ান চলিল ধেয়ে। আচ্ছা, আমি বললাম আয়ান কি ভক্ত ছিল জোরে বলুন? রাধা ভক্ত নাকি?
কি ভক্ত ছিল? কালী ভক্ত। হ্যাঁ, তাহলে মুখে কি বলবে? তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ান চলিল ধেয়ে, মুখে জয় কালী বললে, মুখে জয় কালী জয় জয় কালী কালী, মুখে জয় কালী বললে। আজ মুখে জয় কালী বলে। রাস্তা দিয়ে যত যাচ্ছে তত রাধারানীকে দেখতে পাচ্ছে না, আর বারবার রেগে রেগে আয়ান কুটিলার দিকে তাকাচ্ছে, কই দেখতে পাচ্ছি না। কুটিলা তখন বলছে, ও দিদি তোমাদের ওদিকে আমার বউটা গেছে, এইদিকে যায়নি দিদি, তো গালে হাত দিয়েছে, তাহলে ওদিকে গেছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কীর্তন শুন থেকে গালে হাত দেবেন না, দেশে যত চিন্তা সব আপনার মাথাতে আসবে আর কি। তো সবাই লক্ষ্য করুন, তাহলে ওই দিকে গেছে মায়েরা। তখন আয়ানে চলিল ধেয়ে, আয়ান চলিল ধেয়ে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ান চলিল ধেয়ে, মুখে জয় কালী বললে। মুখে জয় কালী বলে। ওই দেখো, ওগো তাহারে দেখিয়া কুটিলা রুসিয়া, ও যা তাহারে দেখিয়া কুটিলা বসিয়া, তাহারে দেখিয়া কুটিলা রুসিয়া, আরে দেখিয়া কুটিলা ঢুকিয়া, এই যে বলে মুখ পানে চেয়ে, ও যে বলে মুখ পানে চেয়ে, আরে বলে মুখ পানেছে, ও যা বলে মুখ পানেছে, ও যা বলে মুখ পানেছে, বলে মুখ পানেছে, বলে দাঁড়ায়ে আছে। দাঁড়ায়ে আছে। তখন রাধারানী কি করলো? মনে মনে ভাবলো, আয়ান তোমার ঘরে আমি এতদিন ধরে আছি, তুমি আমাকে চিনতে পারোনি, তোমাকে দেখাবো আমি কে এসেছি। তুমি যে মা কালীর ভজনা করছো, আমি কালী রূপ ধারণ করে তোমার সামনে দাঁড়াবো। ও মায়েরা, দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে, দেখতে পেয়েছো? হ্যাঁ। দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে। ও যে কুড়িনাশিনী কলঙ্কিনী দাঁড়াইয়ে আছে, ওই না তিনি কলঙ্কিনী দাঁড়ায়ে আছে, কুল্লাসিনী কলঙ্কিনী দাঁড়াইয়ে ও আছে। যা ওই না তিনি ওই কলঙ্কিনী, যে ওই দেখো বউ দাদা কুল্লাসিনী কলঙ্কিনী, ওই দেখো বউ, কলঙ্কিনী, ওই দেখো বউ দাদা কুল্লাসিনী কলঙ্কিনী, ওই দেখো, আজ কুলঙ্কিনী কলঙ্কিনী আজ দাঁড়ায়ে আছে। মায়েরা, এখন সবাই লক্ষ্য করুন, এই যে রাধারানীর বিবাহ হয়েছিল আয়ানের সঙ্গে, সত্যি কি আয়ান রাধারানীর আয়ানের স্ত্রী রাধারানী? অনেকের ভুল ধারণা আছে। অনেকে বলে কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল, আমিও 4টা করলে কোনো অসুবিধা, তুই 2টো করে দেখ তোর কি অবস্থা হয়, না কি বলছেন? একটা তো দূরের কথা, 2টো করে দেখ, তাহলে বুঝবি। কৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা করে। কেউ কেউ বলে অন্নপূর্ণ ভান্ডার পাবে, অসুবিধা নাই, 3-4টা। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, এইদিকে তাকাবেন মায়েরা। যেই না বলেছে যে আয়ানের সঙ্গে রাধারানী বিয়ে হয়েছে, একটা কারণ আছে। আয়ান কিন্তু পূর্বজন্মে অভিমন্যু ছিল ঋষি, সে ধ্যান করেছিল নারায়ণের। নারায়ণ বলল, কি চাও? সঙ্গে সঙ্গে অভিমন্যু বলল, আমি তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল, শোনো, গোটা পৃথিবীর মানুষ আমার স্ত্রীকে মা বলে ডাকে, আর তুমি স্ত্রী রূপে গ্রহণ করবে? বলছে, আমি কোনো কথা শুনতে চাই না, ধ্যান করেছি, তুমি সন্তুষ্ট হয়েছো, আমি যা চাই তাই দিতে হবে, তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে দিতে হবে। তখন ভগবান বলল, শোনো, তুমি যদি গুণল হও তাহলে আমি বাঘা তেঁতুল। শোনো, আমি তোমাকে, আমার রাধারানীকে দাপরে তোমার কাছে পাঠাবো স্ত্রী রূপে, কিন্তু তুমি হবে নপুংসক। বুঝেছেন মায়েরা? আমারই রাধারানী থাকবে, তুমি হবে নপুংসক। তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমার স্ত্রী রূপে তোমার স্ত্রী রূপে তোমার কাছে পাঠিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, আজকে রাধারানী মনে মনে ভাবছে, দাঁড়াও, তোমাকে দেখিয়ে দিচ্ছে আমি কি। কি করলো? কালী মূরতি ধরি রাই দাঁড়াইল, আজ কালী মূরতি ধরি রাই দাঁড়াইল, কালী মূরতি ধরি, রানী দাঁড়াইল, কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। আজ কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। মায়েরা, কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, ওগো কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, ও যে কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। ও যা কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। আয়ান বলছে, আমি তোমাকে এতদিন চিনতে পারি নাই, এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা, এবার আমায় ক্ষমা করো। প্রেমময়ী রাধারানী, এইবার আমায় ক্ষমা, ওগো প্রেমময়ী রাধারানী, এইবার আমায় ক্ষমা করো, প্রেমময়ী রাধারানী, এইবার আমায় ক্ষমা। ও যা প্রেমময়ী রাধারানী, এবার আমায় ক্ষমা করো। ও রাধে, তোমায় চিনতে পারিনি, কেউ বাধা দিক আর না দিক, আমি তোমাকে দেবো না, তুমি প্রভাস যজ্ঞে যাবে। আর বাধা দেব নাহি, আর বাধা দেব না, আর বাধা দেব না হে, আর বাধা দেব না হে। যাও তুমি যেথায় যাও হে, আর বাধা দেব না হে। তুমি যেতে যাওগে, আর বাধা দেব না। ও রাধে,
আমি এতদিন বুঝতে পারিনি যে তুমি আমার ঘরে ঘরে রূপে ছিলে। তবে শোনো রাধে, তুমি যে কালী মূর্তি ধারণ করেছো, কালীকে নিজের কাছে পেয়েছো, আমি এতদিন ধরে ডাকলাম, পেলাম না। তোমার কাছে একটি প্রশ্ন, কেমনে ডাকিতে হয় গো জানি কৃপাময়ী রাধা রানী, কেমনে ডাকিতে হয় গো জানি কৃপাময়ী গো রাধা রানী, কেমনে ডাকিতে হয় গো জানি কৃপাময়ী রাধা রানী। সাধন জানি না, ভজন জানি না, সাধন জানি না, ভজন জানি না, নয়নের জলে ভাসিতে জানি না, সাধন জানি না, ভজন জানি না, নয়নেতে ভাসিতে জানি না। কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী গো রাধা রানী, আর কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী গো রাধা রানী, ও যে কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী গো রাধা রানী। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয়। ভগবান শ্রীকৃষ্ণ কি। আচ্ছা, আপনি যদি কৃষ্ণ নাম করতে করতে জগন্নাথ মন্দিরের দিকে যান আর স্বয়ং মহাপ্রভু যদি আপনার পা দুটো ধরে, আপনি কি করবেন? খুব মাথায় রাখবেন, আপনি কৃষ্ণ নাম করতে করতে জগন্নাথের দিকে, এই জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছেন, হঠাৎ মহাপ্রভু কীর্তন শুনে যদি আপনার পাটাকে ধরে দেয়, আপনি কি করবেন? সে ব্যক্তি তো আর ঠিক থাকতে পারছে না, প্রভু স্বয়ং ভগবান আমার একই করছেন, আপনি আমার পাপ হচ্ছে তো, আপনি ছেড়ে দিন বারবার বলে কাঁদছেন। কিন্তু মহাপ্রভু পাটা ছাড়ছেন না, তুমি কৃষ্ণ নাম করছো, তাহলে আমার কৃষ্ণের সন্ধান নিশ্চয়ই তুমিই বলতে পারবে। তাহলে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কত পাগল ছিলেন, এখানে একটু জানতে হবে বাবা। আমরা যত দিন যাচ্ছে তত মহাপ্রভুকে ভুলে যাচ্ছি। কিন্তু খুব মাথায় রাখবেন যে আমরা সব কিছু করতে ভুলে যাই, ভগবানের মন্দিরে যাই না, ভগবানকে পুজো দিতে পারি না, ভগবানের নাম শুনতে পারি না। কিন্তু 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা ঝাউ গাছ তৈরি করতে পারি, মোমবাতি জ্বালাতে পারি, এগুলো আমরা পারি। আমরা যীশু খ্রিস্টকে চিনতে পারলাম কিন্তু আমাদের মহাপ্রভুকে চিনতে পারলাম না, এটা সবচেয়ে দুঃখের ব্যাপার। খুব মাথায় রাখবেন, ছেলে মেয়েদেরকে শেখাবেন, কারণ বাবা যদি কৃষ্ণ নাম শোনে, মা যদি হরিনাম শোনে, তার রক্তের সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে। আপনি 100% গ্যারান্টি থাকবেন, আপনি যদি হরিনামে মন দিয়ে শোনেন, তাহলে আপনার যখন বয়স হবে তখন আপনি নিশ্চিত থাকবেন আপনার ছেলে মেয়ে কিন্তু উল্টো পাল্টা জায়গায় বসবে না, দেখবেন ভালো জায়গাতে বসেছে। কেন? আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। এই জন্য আগে মা বাবাকে যদি ভালো হওয়া যায়, যতই আপনি উচ্চশিক্ষিত হন আর যা হন, আপনাকে মাথায় রাখতে হবে যে গোবিন্দ ছাড়া কোনো উপায় নেই। বড় বড় মহাপুরুষ যারা হয়েছেন, বড় বড় বিজ্ঞানী, বড় বড় জ্ঞানী মানুষ, তারা কিন্তু সবাই ভগবানকে ভজনা করে। এই যে আমাদের চাঁদে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস, যে মেয়েটি, আপনার শুনলে চমকে যাবেন, তার ব্যাগের ভেতরে একটা গণেশের মূর্তি আর একটা গীতা ছিল। ওকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কেন, বলে আমার মা বাবা এগুলো শিখিয়ে দিয়েছে, গীতা রাখতে হয়, গণেশের মূর্তি রাখতে হয়। তাহলে বড় বিখ্যাত বিজ্ঞানী হতে পারে, কিন্তু মা বাবা শিখিয়ে দিয়েছেন এগুলো করতে হয়। আইজাক নিউটনকে দেখুন, আইজাক নিউটন উনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। বড় বড় বিজ্ঞানী, বড় বড় পণ্ডিত যারা, সবাই কিন্তু ঈশ্বর বিশ্বাস করে আস্তে আস্তে এগিয়ে গেছেন। ওই জন্য আপনি যাই করুন না কেন, ঈশ্বরকে বিশ্বাস করে আপনাকে চলতে হবে, তিনি ছাড়া কোনো উপায় নেই। মহাপ্রভু আমাদের কি দিয়ে গেলেন একটু লক্ষ্য করবেন। মহাপ্রভু আমাদের কি দিয়ে গেলেন, এটা কিন্তু আপনাদের খুব প্রাপ্য জিনিস জানতে হবে। মহাপ্রভু দিয়ে গেলেন কি? পিছিয়ে পড়া মানুষদেরকে কোলে কোল দিয়ে গেলেন। আগেকার যুগে নিয়ম ছিল যে শূদ্ররা রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, ব্রাহ্মণ যদি শূদ্রদের ছায়া কোনো রকমে পড়ে যেত তার শরীরে, তাহলে তাকে স্নান করতে হতো। তাই শূদ্রদিকে কত নিচু ভাবতো, বুঝতে পেরেছেন? কত নিচু ভাবতো। স্পর্শ করা তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, যদি ছায়াটা পড়ে যেত তো স্নান করতে হতো। কিন্তু মহাপ্রভু কি করলেন? সেই নিপীড়িত, শোষিত, অত্যাচারিত জাতিগুলো, আমাদের যে শূদ্র জাতি যারা ছিলেন, তাদেরকে কোলে কোল দিয়ে হরিনাম দিলেন এবং তাদেরকে নামে মত্ত করে দিলেন। এমনকি আপনারা সবাই জানেন জগাই মাধাই প্রত্যেক দিন মদ খেত, সেই জগাই মাধাইকে হরিনাম দিয়ে কোলে কোল দিলেন। আশ্চর্যের ব্যাপার, সেই জগাই মাধাই শেষ পর্যন্ত কি করেছিলেন জানেন? মদ খাওয়া তো ছেড়ে দিয়েছিল, আবার যখন সবাই বাড়িতে বিশ্রাম করত তখন জগাই মাধাই দুজনে মিলে কৃষ্ণ নাম জপ করত। যে মাধাই নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই মাধাই পর্যন্ত, সবাই লক্ষ্য করুন, সেই মাধাই পর্যন্ত মদ ছেড়ে হরিনাম করতে লাগলো।
তাহলে হরিনামে প্রভাব কত আছে বুঝতে পারছেন। যিনি খারাপ মানুষ, যিনি খারাপ কাজ করেন, নেশা করেন, যদি প্রকৃত হরিনাম শোনেন তিনি আস্তে আস্তে নেশা ত্যাগ করবেন। এমনকি জগাই মাথায় আর একটা কৃতিত্ব শুনলে চমকে যাবেন। জগাই মাথায় তো ভক্ত হয়ে গেছিল, তাছাড়া রাত্রিতে সবাই যখন ঘুমাতো তখন গঙ্গার ঘাটে কোদাল নিয়ে গঙ্গার ঘাটটাকে পরিষ্কার করে দিত। কেন বলুন তো? যে বাইরে থেকে যাত্রীরা আসতো গঙ্গা স্নান করতে, যাতে পিছলে না পড়ে যায় যাত্রীরা, তার জন্য মাঝ রাত্রিতে সবাই যখন ঘুমাতো তখন জগাই মাথায় কোদাল নিয়ে ওই রাস্তাটাকে গঙ্গার ধারেটাকে পরিষ্কার করে দিত। তাহলে কত বড় ভক্ত হয়ে গেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু যে জিনিস দিয়ে গেলেন তা কিন্তু আমরা কোনোদিনই ভুলতে পারবো না, এবং সেই মহাপ্রভুকে যদি আমরা স্মরণ করতে পারি জীবনে আমাদের অবশ্যই জয় লাভ হবে। আজকে মহাপ্রভুর অবস্থা কেমন? আজ চারি পানে চাহে গোড়া, চারি পানে চাগে গোরা, চারি পানে চাহে গোড়া, আজি চারি পানে চাহে গোড়া, স্বরূপে ধরিয়া ওগো চারি পানে চাগে গোরা, চারি পানে চাগে গোরা, স্বরূপে ধরিয়া ও যে হানাত হানাত, ওজা যে খানাত 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 বলি গোড়া, আমার কহয়ে কাঁদিয়া, গোড়ায় আমার আজি কথায় মন, আমার কথায় মন প্রাণনা আজ কহয়ে কাঁদিয়া কাঁদিয়া, কোথায় বা গেলে হে, কোথায় বা গেলে হে, কোথায় বা গেলে হে, বলো বলো কোথায় বা গেলে, ও যে নয়ন জলে ভেসে ডাকে কোথায় বা গেলে, ও যাকে নয়ন জলে ভেসে ডাকে কোথায় বা গেলে, যে নয়ন জলে ভেসে বলে কোথায় বা গেলে, ওদের নয়নে জলে ভেসে বলে কোথায় বা গেলে ও যে হানাত হানাত বলি গোরা কোথায় বা গেলে, ও যাকে খানা খানাতে বলি ও কোনা, যে নয়ন জলে ভেসে বলে, হানার হানার বলি ও যে নয়ন জলে ভেসে বলে, আহারে ও যে হারে, ও আহারে ও যে হারে, ও যে হারে, আহারে কোথায় বা গেলে, হানাত হানাত বলি গোরা, আজ আমার কহয়ে কাঁদিয়া কাঁদিয়া, আজ কখয়ে কাঁদিয়া কখয়ে কাঁদিয়া। সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, গৌরচন্দিকা খুব ছোট করব। আমাদের দেহের মধ্যে আত্মা থাকে, তো শাস্ত্র বলছে দেহ মারা যায় না আত্মা মারা যায়? আস্তে, দেহ মারা যায় না আত্মা মারা যায়? বলছে শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, আমি একবার পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। যে কাপড়টা আপনি পরে আছেন, আমরা যে বসন পরে আছি, সে যখন পুরনো হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, নতুন কাপড় পরি। সেরকম দেহ কি করে, আত্মা কি করে, এই দেহতে পুরনো দেহ ত্যাগ করে, জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে চলে যায়। তাহলে প্রশ্ন করবেন, এদিকে তাকাবেন, প্রশ্ন করবেন যে আত্মা যে চলে যায় তাহলে দেহটা পড়ে থাকে। এই যে যিনি চলে গেছেন আমাদের বাবা, তিনি কিন্তু দেহটা রেখে গেছেন, আত্মাটা কিন্তু তার চলে গেছে। আপনারা যখন মারা যাবেন, আমরা যখন মারা যাব, আমাদের আত্মা কিন্তু চলে যাবে, কিন্তু দেহটা রেখে যাবে। প্রশ্ন করবেন আত্মা কোথায় গেল? প্রদীপ পাল মারা যাবে, তখন আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে।
এই মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে পশুকুলে জন্ম নেয়। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবে। আবার মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না। যেমন যে চাষি ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ায়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত। ওই জন্য মায়েরা যারা হরিনাম কীর্তন শুনছেন, তাদের কিন্তু যদি ভক্তি ভরে কীর্তন শোনেন, ভগবানের নাম করেন, আর দ্বিতীয়বার পৃথিবীতে এসে আপনাকে যন্ত্রণা ভোগ করতে পারবেন না। আর অনেকে আবার মরার আগে বলে এই জন্মে কিছু করতে পারলাম না, আবার যদি একবার পাই দেখিয়ে দেবো আর কি, অনেকে ভাবে আর কি। কিন্তু না, আবার যারা মহাত্মা আছেন, যারা ভক্ত আছেন, তারা বলেন আর দ্বিতীয় জন্ম পেতে চাই না, যা হয়েছে হয়েছে, না গোবিন্দ চরণে আমার চিরকালের জন্য ঠাঁই হয়। তা আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন এইদিকে। আচ্ছা, মানুষ যদি মারা যায় তাকে তিনভাবে সৎকার করা হয়। এইদিকে, মানুষ যদি মারা যায় তাকে তিনভাবে সৎকার করা হয়। একটা অগ্নি সৎকার, যেটা বাবাকে করা হয়েছে। আর একটা দেখবেন মৃত সৎকার, মানে সমাধি, মৃত সমাধি। আর একটা দেখবেন মায়েরা সলিল সমাধি, জলে ভাসিয়ে দেওয়া হয়। এই যে আপনারা কীর্তন শুনছেন, এই যে বাবা মারা গেলেন, আমি একটু বলে দিই, আপনাদের যাদের বাবা মা এখনো বেঁচে আছে তারা কিন্তু এই কাজটা করতে পারবেন শাস্ত্র অনুযায়ী। যদি না করেন তাহলে ভুল করছেন। যেমন আপনার বাবা বা মা যখন মারা গেল, শ্মশানের চিতাতে যখন শুয়ে দেওয়া হলো, যখন আপনি চিতাতে আগুন দেবেন, আগুনটাকে নিয়ে কিন্তু তিনবার চিতার ধারে ঘুরতে হয়। এই তাকাবেন, শাস্ত্রের নিয়ম। কিন্তু যদি আপনারা না ঘোরেন তাহলে ভুল করছেন। আগুনটাকে নিয়ে চিতার চারিদিকে কবার ঘুরতে হয় বললাম, জোরে বলুন? তিনবার। এই তিনবার ঘুরতে হয়। আবার ঘুরবার সময় একটা কথা বলতে হয়, যিনি আগুন দেন চিতাতে। কি বলতে হয়? হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা পৃথিবীতে যতদিন বেঁচে ছিল, যদি কোনো পাপ করে থাকে, অন্যায় করে থাকে, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এ কথা আমরা কজন বলি? এতজন যে আমরা দাহ করতে যাই, সৎকার করতে যাই, কজন বলেছি? কীর্তন শোনা এই জন্যে, যদি মাথায় ঢুকিয়ে নিয়ে যান, কেউ করুক আর না করুক, আপনি যদি করতে পারেন তাহলে বুঝবেন আপনার বাবার সৎকার কিন্তু বা মায়ের সৎকার কিন্তু ভালো হচ্ছে। কে কোথায় কি করছে, কি আনন্দ করছে আপনার বাবার জন্যে, সে দেখে লাভ নেই। আপনি কিন্তু আপনার কাজটা করে নিলেন। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর মৃত সমাধিকারা যারা বৈষ্ণব হন, সারা জীবন নিরামিষ খান, ভগবানের নাম জপ করেন, এরা কি করে? এদের দেখবেন যেমনভাবে বাড়িতে নাম জপ করে বসে বসে মালা তিলক করে, ওদেরকে যখন গর্ত মাটি খনন করে ওর মধ্যে দেখবেন বসিয়ে দেওয়া হয়। যেমনভাবে তারা মানে জপ টপ করে, সেভাবে তিলক মালা দিয়ে এমনি করে বসিয়ে দেওয়া হয়। একটু লবণ দেওয়া হয়, কেন বলুন তো? না, যাতে পোকা টোকা না ধরে যায়, বহুদিন ধরে ভালো থাকে। তারপর তাদের মৃত সমাধি, মানে মাটির সমাধি দেওয়া হয়। এইবার সবাই লক্ষ্য করুন, সলিল সমাধি কিন্তু আমাদের এদিকে নেই, উত্তর ভারতে আছে। ওদিকে কিন্তু কেউ যদি মারা যায় না, তাকে আগুনে পোড়ায় না। কি করে? একটু ভালো করে শুনবেন। ধরুন কেউ মারা গেল, তাকে নদীতে দুটো নৌকার ওপর, এই দুটো নৌকা জয়েন করে দিয়েছে একসঙ্গে, দুটো নৌকার ওপরে শুয়ে দিল। এবার মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো আলাদা হয়ে গেল, জলের মধ্যে মৃতদেহটা পড়ে গেল। এর নাম সলিল সমাধি। এগুলো কিন্তু দেখবেন উত্তর ভারতে করে, আমাদের এদিকে করে না। তো এই শিক্ষা কিন্তু আপনাদের নিতে হবে যে আমাদের কিভাবে সৎকার করা হয়। তো যাই হোক, আজকে মহাপ্রভুর গুণকীর্তন আমরা আস্তে আস্তে শেষ করব। তবে একটা কথা আপনাদের বলি, যারা কীর্তন শুনতে এসছেন, বাবা আমাদের চলে গেছেন, তার আত্মার শান্তির জন্যে আমরা কয়েক সেকেন্ড নীরবতা পালন করব। সবাই মিলে একটু মাথাটা নিচু করে ভগবানের কাছে প্রার্থনা করুন বাবার জন্যে, যেন ওনার আত্মার শান্তি হয় এবং গোবিন্দচরণ প্রাপ্ত হন। উনি ভালো কুলে জন্ম নেন এবং গোবিন্দচরণ প্রাপ্ত হন। আমি যখন নিতাই গৌর হরিবোল বলবো, আপনার মাথা নিচু করবেন, কেউ কথা বলবেন না। আর যখন আবার হরিবোল বলবো আমি দ্বিতীয়বার, তখন আপনার মাথা উঁচু করে উলুধ্বনি হরিধ্বনি দেবেন। সবাই তৈরি? নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর হরি হরি, গৌর হরি। সবাই মিলে একটু, মায়েরা সবাই মিলে একটু এই নাম করতে করতে আমরা সবাই এই জায়গাটা আস্তে আস্তে মানে গৌরচন্দিকা শেষ করব। সবাই মিলে একবার নাম করবেন, বলুন হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু নামটা করুন। হরে রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর মানব জনম দুর্লভ জনম এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর মানব জনম দুর্লভ জনম এমন জনম হবে হৃদয় গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নরোত্তম বলে শোন গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন কলি যুগের ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নরোত্তম বলে শোন হরিনাম সংকীর্তন গোলকের প্রেম ধন কলির জীবের ঘরে ঘরে উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে স্বরূপ রাম রায় ধরি কহে বচন কহে বচন বাসু কহে প্রভাস লীলা হইল শরণ বাসু কহে পুরবেলা হইল শরণ অগ বাসু কহে এ পুরা লীলা হইল হইল শরণ গো আমার বাসু কগে লীলা হইল হইল শরণ আদিবাসু কহি পুরা লীলা হইল হইল শরণ গো হয়ে পুরা লীলা হইল শরণ রে আদিবাসু কহি পুরা লীলা হইল শরণ গো বাসু ভাগে পুরাব লীলা হইল শরণ গো বাসু ভাগে পুরাব লীলা হইল শরণ গো আজ বাসু কহি প্রভাত লীলা হইল
শরণ গো ও বাসুদেব প্রভাত লীলা হইল শরণ গো আরে বাসুদেব গৌর হরি বল। হইল শরণ গো বাসুদেব প্রভাত লীলা হইল শরণ গো আরে বাসুদেব প্রভাত লীলা হইল শরণ গো বাসুদেব প্রভাত। জয় নিতাই। সবাই মিলে একবার বলুন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে। একবার বলুন রাধে রাধে। বেশ, চলো রে মন, সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ। চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবারে চলো রে লটে যামার মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চল মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বন, নিকুঞ্জ কানন আজ কৃষি ঘাট বংশীবন নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশী বন, নিকুঞ্জ কানন আর কেসে ঘাট বংশী বন নিকুঞ্জ কানন। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। আজ যেথায় হোলি খেলে নামার নন্দী নন্দন। ও যে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। আজ যেথায় হোলি খেলে নামার নন্দী নন্দন। চলো রে চল মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। আজ যেথায় আছে মা যশোদা দেখেছি রমণী। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজ গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী। ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজের গোপালকে কোলে করে খাওয়া তো নবনে। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। একেবারে চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। পূজাজি জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় হো। রাধা রানী কি। জয় হো। কাল সকাল থেকে একজনকে দেখলেই রাধে রাধে বলবেন। সবার কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে একজনকে দেখলেই রাধে রাধে বলবেন। কারণ কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যদি আমাকে কেউ কিনতে চায় কোনো টাকা পয়সার দরকার নাই, শুধু রাধে রাধে বললে আমি বিক্রি হয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ যে রাধার দাস, এতে যদি কোনো সন্দেহ থাকে, তা কোটি কোটি যুগ যদি ভজনা করে, তবে ভজনা করেও তার কোনো লাভ হবে না। আসুন, আজকে আমরা পালা তো কোনোদিন হয় না। কেউ যদি জিজ্ঞেস করে কীর্তনে কে কোন পালা হয়, পালার কথা বলবেন না।
আপনারা তো সবাই জানেন, আমার ইউটিউবের মাধ্যমে শুনেছেন, পালা তো জীবনে দুটো হয় নাকি, না কি বলছেন? হরে কৃষ্ণ। একটা আসার পালা, একটা জোরে বলুন যাওয়ার পালা। তা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা বোধহয় নাকি? বাহ, এই যে আপনারা বললেন, আমি বললাম যাওয়ারটা, তখন হ্যাঁ যাওয়ারটা, যাওয়ারটা শেষ হয়েছে। কোনটা শেষ হয়েছে? আসারটা শেষ হয়েছে। বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? বাকি আছে যাওয়ারটা। এতই যদি বুঝছেন তবু সাদা চুলে গোদরেজ নিচ্ছেন নাকি? আমরা সব বুঝি, কিন্তু নিতাই গৌর হরি বল। তা আসুন আজকে আমরা বাবার জন্যে একটা বিদায়ী লীলা গাইব। এই লীলা লীলাটির নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। হরে কৃষ্ণ। সবাই শ্রবণ করবেন, কারণ আমাদের গান তো ধরুন 24 প্রহরের নামযজ্ঞের গান নয়, এটা শ্রাদ্ধবাড়ি গান। ভক্ত সংখ্যা একটু কম থাকবে, কিন্তু যতগুলো থাকবে পাকা। কিন্তু এই দেখান, এই শ্রাদ্ধবাড়ি গানের একটা মজা আছে কি বলুন তো? যতগুলো থাকবে, আমি বাপিকে বলেছিলাম, ও বলেছিল কীর্তনটা বাইরে করালে ভালো হয় না, বহু লোক শুনবে, মানে ওইখানে। বললাম না না, শ্রাদ্ধের গান যদি বাড়িতে জায়গা থেকে 200-500 মানুষ শোনে, ওতেই হবে। কেন? বাড়িতে কীর্তন করে যে বাড়িতে বাবা শয়ন করে থাকতেন, সেই বাড়িতে নামটা নিয়ে ঢোকাতে হবে, এ নিয়ম। ওই বাড়িতে নামটা গিয়ে শেষ করতে হবে। মানে একজন বৌমা, 3 জনের মধ্যে একজন, মানে বড় বৌমা যিনি আছেন, তিনি জলটা নিয়ে, উলুধ্বনি নিয়ে 3 জন বৌমা যাবেন আগে আগে, আর মাও যাবেন। ওই যে বাড়িতে বাবা থাকতেন সেখানে ছেলেরাও যাবে, সেখানে গিয়ে বাবাকে একবার স্মরণ করবে, প্রণাম করে। একটা কথা বলে দিই, মা তো বেঁচে আছেন, বাবার ছবিটা কিন্তু দেওয়ালে থাকবে। যদি ভাইদের মধ্যে কেউ বাইরে থাকে, তাকে বলবো ছবি নিয়ে যান বাবার এবং মায়ের যুগলেই রাখুন, এবং বাড়িতে দেওয়ালে টাঙিয়ে রাখবেন। বিশেষ করে যারা চলে যায় সংসার থেকে, তাদের মৃত ব্যক্তির ছবি কিন্তু মৃত অবস্থায় যিনি মারা গেছেন না, সেই ছবিটা কিন্তু রাখতে নাই। যদি মারা গেছে সেই ছবিটা কিন্তু আপনি রাখবেন না বাড়িতে টাঙিয়ে। কেন বলুন তো? অনেকে ভয় খেতে পারে, বাচ্চারা অনেক কিছু হতে। ওই জন্য বলছে, যখন জীবিত ছিল সেই ছবিটা কিন্তু উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে টাঙিয়ে রাখতে হয় সব সময় মাথায়। দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, শাস্ত্র বলছে। ওই জন্য দক্ষিণ দিকে দেখবেন, যখন সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ টদীপ দেন না, তখন দক্ষিণ দিকে যত দরজা জানালা আছে 5 মিনিটের জন্য কিন্তু বন্ধ করতে হয়। এগুলো জ্যোতিষরা বলছে। কিন্তু কীর্তন শুনতে এসে অনেক শিক্ষা আছে, যেগুলো আপনারা শিখে নিয়ে যাবেন। খুব বড় বড় শিক্ষা আছে। যখনই কোনো মৃত ব্যক্তির ছবি টাঙাবেন, তখন দেখবেন এটা কি পূর্ব দিক নাকি? এটা পূর্ব দিক। তাহলে এটা যদি পূর্ব দিক হয়, তাহলে ওটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ। তাহলে হ্যাঁ, এই দক্ষিণ দিকের দেওয়ালে উত্তর দিকে মুখ করে আপনার মানে বাবা বা মায়ের মৃত ব্যক্তির ছবিটা কিন্তু রাখতে হয়, এবং প্রণাম করতে হয় প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময়। যারা আত্মীয় স্বজন আছে, দাদু হয়, বাড়িতে রাখবেন এবং প্রণাম করবেন, তাদের আশীর্বাদ কিন্তু বাড়ি থেকে পাবেন। এই হচ্ছে নিয়ম, আশীর্বাদ কিন্তু পাওয়া যায়। বাবাকে যখন কোনো কাজে যাবেন, প্রণাম করে বেরোবেন, আশীর্বাদ নিয়ে নেবেন। আমার বাবা মা যেমন চলে গেছেন, ছবি টাঙানো আছে। প্রত্যেক দিন কোনো কাজে বেরোলে সকালবেলা ঘর থেকে বেরোতে গেলেই বাবা মাকে প্রণাম করে তাদের মাথাটা নিচু করে আশীর্বাদটা নিয়ে বেরোই। কেন? বাবা মা যেন তাকাচ্ছে আমার দিকে, একবারে যেন দেখছে আমাকে যে ও কেমন আছে কি না। এগুলো নিয়ম, এগুলো মনে রাখবেন। আপনার সন্তানরাও কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে করবে। আজকে যেমন আমি বলছিলাম, ফেসবুকে দেখতে পেলাম এক ভদ্রলোকের 3টে মেয়ে, তো 3 জনেই চাকরি করে। আশ্চর্যের ব্যাপার যে বাবা মাকে আর শেষ বয়সে দেখলো না, বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। তো বাবা যখন মারা গেছে, তো দাহ হচ্ছে শ্মশান ঘাটে, তো ভিডিও কলে মেয়ে দেখছে, এবং দেখছে 5,000 টাকা দিয়েছে ওদেরকে সৎ কাজ করার জন্যে, ফোনপের মাধ্যমে। আর দিয়ে বলছে, আর কতক্ষণ, আপনার শেষকৃত্য সম্পন্ন করুন, আমি আর থাকতে পারছি না, আমাকে স্নান করতে হবে, খেতে হবে, আমার আবার কাজ আছে। কীরকম কুসন্তানের জন্ম দিয়েছে বুঝুন। যে মা বাবা সারা জীবন ধরে যে এত কষ্ট করলো, আপনারা মা বাবা হয়েছেন, সন্তানের জন্য করছেন, তা শেষে যদি সন্তান এই প্রাপ্য দেয়, আপনারা কি? এই যে সমাজ দূষিত হচ্ছে, এইখান থেকে সরে আসতে হবে, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে হবে। আসুন, আজকে প্রভাস ক্ষেত্রে দেখতে পেলাম কি মায়েরা, সবাই লক্ষ্য করুন, যে ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছে, তারপর দ্বারকার রাজা হয়েছে। 100 বছরের জন্য রাধারানী কাঁদছে। মায়েরা এত কাঁদছে, কাঁদতে কাঁদতে কিন্তু আর কাঁদতে পারছে না, মুখ থেকে কথা বেরোচ্ছে না, সারা জীবন তো কেঁদেছে। একটা পাথরের টুকরো নিয়ে বৃন্দাবনের কাঁচা মাটিতে কৃষ্ণের ছবিটা আঁকবার চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে? আরে কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, বলে বধূ গেলে কোথায়
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে প্রাণে বধূ গেলে কোথা আমি আপনাদের বলবো, বাবা মা চলে গেলে বাবা মাকে ভুলে গেলে হবে না। কিন্তু এই যে বাবা মা সারা জীবন ধরে আপনাদের জন্য এত চিন্তা করেছে, ছেলে বাইরে গেছে, মা বাবা দরজায় দাঁড়িয়ে আছে খোকা আমার ফিরবে বলে, আপনারা যেমন আপনার ছেলে ক্ষেত্রে করছেন। তো বাবা মা যে সারা জীবন কাজগুলো আমাদের জন্য করেছে, কি করেছে, সেগুলো কিন্তু এক সময় সমস্ত কাজের ফাঁকে বসে বসে চিন্তা করতে হয় যে বাবা আমাদের জন্য কি করেছে। বাবা চলে গেল, কাজ শেষ হয়ে গেল, ভুলে গেলে হবে না। তাকে মাঝে মাঝে যে কোনো সময় কাজের ফাঁকে একবার বাবাকে স্মরণ করতে হবে, প্রণাম করতে হবে। একটু দুফোঁটা চোখের জল যদি আসে বাবার জন্যে, সেই সময় আপনারা সেই কাজটা করবেন। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলে বলে বধূ গেলে কোথায়। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে ওই আমার কাঁদি বাহু তুলে বল বধূ গেলে কোথায়। ওরে মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া, মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া, ও যে মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া, আরে তারে শনে কহে কথা, তারে শনে কহে কথা। মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া তাহার শোনে পরে কথা, আজ তাহার শোনে পরে কথা। আপনারা এখানে কেউ ছবি আঁকতে জানেন কিনা আমি জানি না। যদি ছেলে মেয়েদেরকে ছবি আঁকতে শেখাবেন, দেখবেন ছবি আঁকতে গেলে বদন থেকে আঁকতে হয় কিংবা চরণ থেকে আঁকতে হয়। যারা ছবি আঁকা জানে, কোনো ছেলে যখন ছবি আঁকবে দেখবেন, লক্ষ্য করবেন এক মুখ থেকে আঁকছে, মানে বদন থেকে কিংবা চরণ থেকে। কিন্তু রাধারানী গুরু ধরে আঁকা শিখেছে। আশ্চর্যের ব্যাপার, রাধারানী কিন্তু যখন ছবি আঁকছে কোমর থেকে আঁকছে। সখীরা চমকে গেল যে রাই তুই গুরু ধরে আঁকা শিখেছিস, তুই কোমর থেকে আঁকছিস, আচ্ছা তুই এঁকে নে তারপর বলবো। ওগো আঁকিয়া সে কোটি করাইল ধতি কতহু যতন করি, গো যাকে যাচ্ছে কোটি পরাজিল কোটি কত যতন করে। কি বললাম? পদগুলো শুনবেন। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, এগুলো যারা ভক্ত আছেন পদাবলী গান ভালো শোনেন। অন্য জায়গায় যেমন আছে, আমরা হাওড়া, হুগলি এগুলো যাই, এখানে আপনার গান করতে গেলে এ কিন্তু মডেল চেঞ্জ করতে হবে, একবার ভক্ত চরিত্র। বিল্লমঙ্গল করুন, অগ্রদ্বীপের গোপীনাথ করুন। যেমন আমার পরশু তারিখে গান আছে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের পাশেই একজন ব্যক্তি মারা গেছেন, ওই যিনি ওনাদের জামাই, তিনি নদিয়ার, ওনাদের বাড়িতে আমি গান করেছিলাম। তো উনি বললেন যে আমার শ্বশুরমশাই মারা গেছেন, একবার অগ্রদ্বীপ মন্দিরের পাশেই আমার শ্বশুর বাড়ি, আপনি মন্দিরের পাশেই সকাল 8টায় গান করবেন। মানে 8টায় কেন করাবো না, 12টার সময় সেবা হবে, 1টার সময়, ওই জন্য বহু ভক্ত সবাই সকালবেলায় কীর্তন শুনতে পারবে, রাত্রিবেলায় যদি না আসতে পারে। ওই এলাকায় আমি যাইনি, মানুষ একটা আকাঙ্ক্ষা আছে, তাই বলে আপনাকে সকাল 8টা থেকে 11টা, 11:30 পর্যন্ত গাইতে হবে। ও মাইরা আঁকি আসে কোটি করাইল ধতি কত যতন করি, আজ আঁকিয়াছে কোটি ওই আমার পরাজিল ধটি কত যতন প্যারি। রাই আজ নাভি রাই, তুই তো আঁকা শিখেছিস গুরু ধরে, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তো কোমর থেকে আঁকছিস কেন? রাধারানী কি বলছে দেখুন মায়েরা, কেঁদে কেঁদে বলে ললিতা রে, আমার বধুর বদন থেকে আমি ছবি আঁকতে পারতাম,
কিন্তু যদি বদনটা প্রথমে আমি দেখতে পাই তাহলে আমার আর ছবি আঁকতে পারি। হরি বল। মায়েরা সবাই লক্ষ্য করবেন, দেখবেন কোনো মানুষ যদি চলে যায় প্রথমে তার মুখটাই মনে পড়ে। আমার বধূর বদনটা যদি এঁকে দিই ওটা তোমার সর্বস্ব ধর্ম। আমি আপনাদের বারবার বলছি, যারা এখানে আছেন এত ভালোবাসতো আপনাদের বাবা দাদু মামা যেই হোক না কেন, যার যা সম্পর্কে আছে আপনাদের একটু অনুভব করবেন। তার জন্য বলছে আমার বড় ইচ্ছা ছিল, মায়ের একটু পিছিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, তাহলে ওখানে ওরা বসতে পারবে। অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। যারা ঢুকতে পারছে না তাদেরকে বলবো ওই গেটটাতে এসে ওই দিকে বসুন, অনেকটা জায়গা আছে। এখনও যারা বাইরে আছেন বা আপনারা গ্রামবাসী যারা কীর্তন শুনবো বলে মনে করছেন, বাড়ির কীর্তন বলে কোনো অভিমান করে থাকবেন না, কিন্তু কীর্তনে কোনো নিমন্ত্রণ করতে নেই। যারা ভক্ত হয় তাদের কোনো নিমন্ত্রণ শোনে না, কীর্তন কিন্তু শুনতে আসবে। এ হচ্ছে আশ্চর্যের ব্যাপার, ও ডাকতে হয় না। আমাদের এলাকাতে কীর্তন হলে না কাউকে ডাকতে হয় না যে তুমি এসো কীর্তন শুনতে। ভক্ত যারা ও হরিনাম খোল করতারা শব্দ শুনলেই পাগলের মধ্যে শুনে, কারণ পূর্বজন্মেতে এরাই তো ব্রজগোপী ছিল। বাঁশি শুনে যেমন ব্রজগোপীরা গোবিন্দের কাছে গেছিল, সেরকম মায়েরা রাধা রানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার ইচ্ছা ছিল গোবিন্দের চর বদন থেকে আঁকবো, কিন্তু গোবিন্দের বদনই আমার সর্বস্ব। হরি বল, হরি বল। আমি যদি গোবিন্দের বদনে কি দিই, আমি আর চরণ বা কোমর রাখতে পারবো না। যদি আমি চরণে থেকে আঁকলাম কেন, আহা আমি কোমর থেকে আঁকলাম কেন জানিস, চরণ থেকে আঁকলাম না কেন জানিস? একবার তো গোবিন্দ চরণে পেয়ে বৃন্দাবনে ছেড়ে চলে গেছে, আর যদি ছবিতে আবার চরণে দিয়ে দিই, আর চরণে পেয়ে যদি আমার গোবিন্দ চলে যায়, তবে কি নিয়ে যাব বেঁচে রইব? বলো বলো কি নিয়ে যা বেঁচে রব? আমি কিনে বেঁচে রইব। বলো বলো কি নিয়ে ওই আমি বেঁচে রইব। আমার বধূ যদি চলে যায় রে, কি নিয়ে যায় বেঁচে রইব। আমার বধূ যদি আমারে বধূ যদি চলে যায়, কিনিয়ার বেঁচে রইব। মায়েরা এবার নাভি সরোবর আঁকিল তার পর, কত যতন করি রে। আজ নাভি সর ও যা যে যাকিল তার পর, কত যতন করি। ও যে বাহু দুটি আঁকি ছল ছল আঁখি, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, আমার বাহু দুটি আঁখি ছল ছল আঁখি মুরলি দিল সে করে, মুরলি দিল সে করে। ও তার বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, মুরলি দিল সে করে, মুরলি দিল সে করে। এবার কি করলো, কোমর টাকার পর নাভি টাকলো।
নাভি টাকার পর হাত দুটো এঁকে একটা বাঁশি ধরে দিল। বধু সমাও তোমার মুরলীর গান, বধূ শোনাও তোমার মুরলীর গান। ওহে বধু কতদিন তোমার মুরলীর গান শুনি নাই, বধু শোনাও তোমার মুরলীর গান। ওহে বধূকে পূজা যে শোনাও তোমার, পূজা যে মুরলীর গান। যা শুনে যমুনা বই তোয় জান, শোনাও তোমার মুরলীর যা গান। শুনে যমুনা বই তো ওরে শোনাও তোমার মুরলীর গান, শুনে যমুনার বই তো যা শোনাও তোমার মুরলীর গান, শুনে যমুনার বই তো ওটা যে শোনাও তোমার মুরলীর গান, শোনাও তোমার মুরলীর গান। মায়েরা কুম্ভকণ্ঠ কিবা অপরূপ সেবা। তারপর কি করলো মায়েরা? গলা টাঁকলো গোবিন্দের। তা গলাটা গোবিন্দের কেমন জানেন? আপনার তো বাড়িতে শঙ্খ বাজান, শঙ্খের ওপর একটা গোল গোল দাগ থাকে না মায়েরা? বলবেন কিন্তু গোল গোল দাগ থাকে না? ওই যেমন শঙ্খের ওপরে গোল গোল দাগ থাকে, কৃষ্ণের গলায় সেরকম গোল গোল দাগ থাকে। কৃষ্ণ দেখুন সুন্দর কাকে বলে? যে সাজে না অথচ দেখতে ভালো লাগে তাকে সুন্দর বলা হয়। এই জগতে আমরা সবাই সাজি, কিন্তু গোবিন্দ সাজে না। গোবিন্দের চোখে কাজল পড়ে না, অথচ মনে হচ্ছে যেন কাজল পড়ে আছে। গোবিন্দের ঠোঁটে কোনো লাল রং লাগায় না, কিন্তু যেন মনে হচ্ছে গোবিন্দের ঠোঁট দুটো লাল। এই হচ্ছে গোবিন্দের অপরূপ রূপ মায়েরা। তবে যে তুমি মুরলীর গান শোনাও, এইবার কি করলো? মুখ গোবিন্দের বদন টাঁকলো শেষে। আর যেই না বদন টাঁকেছে আর রাধারানী থাকতে পারলো না। সঙ্গে সঙ্গে সেই যে মাটিতে বদনটা এঁকেছে, বদন দিয়ে কাঁদছে, মুখে মুখ দিয়ে বলছে, এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কত না কয়ে কথা গো। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে তবে কথা গো। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কহে কথা গো। পূজা যে মুখে মুখ দিয়া, আরে ওই আমার কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কহে কথা। ও যে যদুনাতে কই ওহে রসম, পূজা যে যদুনা যদুনাতি কই ওহে রসম, যদুনাথে কয় ওকে রসম। আসিয়া দেখো হেতা, আসিয়া দেখো হে। পূজারি যদুনাথ কয় ওকে রসময়, আসিয়া দেখো হেতা, আসিয়া দেখো হেতা। এতক্ষণ যে পদাবলী গাইলাম যদুনাথ দাসের, তিনি কেঁদে কেঁদে বলছে বলি একবার এসে দেখে যাও হে, এসে দেখে যাও গে, একবার এসে দেখে যাও হে। তুমি একেবারে এসে দেখে যাও গে। তোমার রাধা রানীর এই কি দশা, একবার এসে দেখে যাও হে। ওগো রাধা রানী দেখি দশা, তুমি একবার এসে নিতাই গৌর, রাধা রানীর এই কি দশা, একবার এসে দেখে যাও, রাধা রানীর এই কি দশা, একবার এসে দেখে যাও আজ একেবারে এসে দেখে যাও গে। যদি বলুন রাধা রানী কি।